হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিছু কমিউনিটি কো তো আমি এখন এটা কাটছি গণেশ পূজার দ্বিতীয় দিন। তো কালকে তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকে আর যাব না, আজকে পাড়ার মাসি আর আমি খাবো। খুব টেস্টি টেস্টি করে মাখানো হবে, আর দেখেই কিন্তু মুখে জল চলে আসছে। কে কি খেতে চাও তাহলে কমেন্ট করো। জাম্বুরা মাখা খেতে কার না ভালো লাগে, তাই তো? তো দেখো এখানে হচ্ছে জাম্বুরাগুলো কেটে নিচ্ছিল ভাগ্নি এসে, আর আমি হচ্ছে মাখাবো। আর ওই দুপুর 12টা 12:30 নাগাদ হয়ে গিয়েছিল। তো দেখো এখানে হচ্ছে ওই ভাগ্নি এসে তো কেটে নিচ্ছিল, আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আর আজকে কিন্তু গণেশ পুজোর দ্বিতীয় নাম্বার দিন, আর সানডে ছিল, সে কারণে কিন্তু অফিসে যাওয়া হয়নি আমার, মানে বাড়িতেই ছিলাম। তো অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু টক খাবো, টক জিনিস কী খাবো খাবো ওইরকম একটা ভাবছিলাম, কিন্তু ভেবে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকে বাড়িতে আছি আর জাম্বুরাগুলোও ছিল, তো সেই কারণে ওইগুলো মেখে এখন কিন্তু খেয়ে নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো পূজা মাসি যে জাম্বুরা মাখছে, জাম্বুরা আছে, এর সঙ্গে তেঁতুল আছে, আবার লেবু আছে, আবার লঙ্কা আছে, তারপর অল্প সামান্য চিনি, তারপরে কাসন্ত, তারপর আবার লবণ আছে। আপনারাও বানিয়ে খেতে পারবেন। এখন হচ্ছে গিয়ে ঝটপট করে জাম্বুরাগুলো মেখে নেব, আর মেখেই কিন্তু দুজনে খেয়ে নেব। মাও সাথে আছে, মাকে একটু দেবো, আর ঝটপট করে এগুলো খেয়ে একদম পরিষ্কার করে নেব, কারণ দুপুরবেলা অনেক কাজকর্ম থাকে। কেমন হয়েছে ভাগ্নি বল, কেমন হয়েছে? সেই ঝাল, পুরো ঝাল হয়েছে। আপনারাও মেখে খেতে পারেন, যারা যারা বেশি ঝাল খান ওরাই প্রচণ্ড ঝাল হয়েছিল, আর টক জিনিস কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে। আমার তো তাই, মানে বেশি ভালো লাগে ঝাল হলে। যাই হোক, এখানে দেখো জাম্বুরাটা কাটা হয়েছিল, আর এত মাত্রা নোংরা বেরিয়েছিল কি আর বলবো। কতটুকু ফলটা বেরিয়েছে আর কতটা নোংরা বেরিয়েছে সেটা একটু তোমাদেরকে দেখালাম। তো দেখো এখানে হচ্ছে সবগুলা বোতল, মানে বোতল নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে জলগুলো ভরে নেব। তো ওই দুপুরবেলা অনেক কিন্তু কাজকর্ম থাকে, আমি তো বললামই, তো সেগুলো একটু ঘরের কাজকর্ম করছিলাম। আর ভাগ্নি বাড়িতে ছিল, তো সে কারণে ওই একটু ভিডিও করে দিচ্ছিল। এখন হচ্ছে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। ওই দুপুর 4টা নাগাদ হয়ে গিয়েছে। তো দেখো এখানে আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আলু ভাজি ছিল, তারপর হচ্ছে ডিমের অমলেট ছিল, আলু সিদ্ধ ছিল, তারপর হচ্ছে 2 রকমের চচ্চড়ি ছিল। তো অনেক দিন আগের ভিডিও, তো তো সে কারণে আমার মানে মনে নেই কী এর চচ্চড়ি ছিল। তো যাই হোক, এখন হচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বিকালবেলা একটু বার হবো, মানে রাস্তার ওই সামনে গিয়ে অল্প দাঁড়িয়ে থাকবো। ওখানে তো পুজো হচ্ছে, তো সেখানেই দাঁড়িয়ে থাকবো, আজকে আর যাবো না। তো দেখো এখন এসেছি 8টার মতো বাজে। তো এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো, তো প্রসাদ নিতেই এসেছিলাম। তো দেখো এখানে ভিড়টা একটু দেখতে পেয়েছো, বাড়ির সামনেই কিন্তু প্রসাদ দিচ্ছিলো। তো ভাবলাম যে না, আমিও একটু নিয়ে আসি। তো কিনে প্রসাদের মধ্যে ফ্রাইড রাইস দিয়েছিলো আর পনির ঝোল দিয়েছিলো। যাই হোক, এখানে হচ্ছে তোমাদেরকে একটু ভিড়টা দেখিয়ে দিলাম। 2 নম্বর দিন মানে প্রচণ্ড ভিড় হয়, মানে সবাই ঘুরতে সেদিনকে বার হয়। তো দেখো আমি তো এই বছর আগের দিনই ঘুরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল, আর এত গরমের মধ্যে এত লোকজনের মাঝখানে আমি তো একদমই থাকতে পারবো না। তো সে কারণে আগের দিনে কিন্তু ঘুরে নিয়েছি। তো যাই হোক, এখানে মন্দিরের ভেতরে এসেছিলাম। তো আমার সাথে হচ্ছে পাড়ার বৌদি, তারপর অনেকজন মিলে একটু মন্দিরের ভেতরে এসেছি। তো এখন কিন্তু বাড়িতে চলে যাব। মানে বাড়ি যাওয়ার আগেই কিন্তু দেখতেই পাচ্ছ এত বড় লাড্ডু নিয়ে বসেছে, তো সবাইকে একটু একটু প্রসাদ দিচ্ছিল। তো এখান থেকেও কিন্তু একটু প্রসাদ নিয়ে নিলাম, আর এটাও কিন্তু একটু ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাড্ডু খেতে প্রচণ্ড ভালো লাগে। নেক্সট দিন ঝটপট করে নিজের কাজকর্মগুলো সেরে তারপর কিন্তু আমি অফিসে চলে এসেছি, আর অফিসে নিজের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমার অফিস ছুটি, তো এখন হচ্ছে আমি ডাইরেক্ট বাড়িতে যাব। আর দেখো আমাদের এখানে কিন্তু বাড়িতে থাকলেই কিন্তু সব মানে ঠাকুর দেখতে পাওয়া যায়, সেটা তো তোমরা জানোই, আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই সব মন্দিরের ঠাকুরগুলো নিয়ে মানে যায়। তো নদীতে কিন্তু আমাদের ওদিক থেকে ঘুরে তারপর হচ্ছে নদীতে যায়। তো দেখো এখন আমি বেরিয়ে পড়লাম, আর সামনে দিয়ে কিন্তু ঠাকুর যাচ্ছিল, তো একটু তোমাদের সাথে ভিডিও করে নিচ্ছিলাম। আকাশটির কালার কিন্তু খুব দারুণ লাগছিল, তাই না? তারপর দেখো ঝটপট করে অফিস থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু ওই রাস্তা বন্ধ করে দিচ্ছিল, কারণ ঠাকুর যাবে সে কারণে। তো তারপর অনেকটা একটু লেট হয়েছিল, তারপর ওই ঝটপট করে টোটোতে উঠে আমি কিন্তু বাড়িতে চলে আসলাম। আর এখানে এসে কিন্তু দাঁড়িয়ে আছি, এখন সব ঠাকুর এদিক দিয়ে যাবে, আর এগুলোকে এখন দেখবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।